নমস্কার প্রিয় দর্শক বন্ধু, রাজ্যে স্পেশাল এডুকেটর পদে নিয়োগ, তার জন্য এবার নতুন বিধি তৈরি। তার সাথে রাজ্যে যে সকল চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটর আছেন তাদের জন্য সুখবর বা বড় খবর। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছি। রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগে এবার নতুন বিধি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য নতুন বিধিও তৈরি হয়েছে। বিধিতে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরের জন্য 10% আসন সংরক্ষণ থাকবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই প্রথমবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত কেবলমাত্র চুক্তির ভিত্তিতেই স্পেশাল এডুকেটর নিয়োগ করা হতো। এবার সেই সমস্ত শিক্ষকদের জন্যও নিয়োগের ক্ষেত্রে 10% আসন সংরক্ষিত রাখছে সরকার। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণত 100টি আসন পিছু 140 জনকে ডাকা হয়। এই নয়া বিধিতে 100 জনের জন্য ডাকা হবে 120 জনকে। গত বছর শেষের দিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভা এই নিয়োগের বিষয়ে অনুমোদনও দিয়েছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে নয়া বিধির খসড়া। সেখানে বেশ কিছু নতুন বিষয় নিয়োগের জন্য সংযোজন হতে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 10 বছরের জন্য ওএমআর সিট সংরক্ষণ করে রাখা। তার প্রধান কারণ, এই ওএমআর সিট বিতর্কে 26,000 শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে রয়েছে। এছাড়াও প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে ওএমআর সিটের প্রতিলিপি। উল্লেখ্য, প্রাথমিক স্তরে সার্কেল ভিত্তিক প্রায় 1100 জন স্পেশাল এডুকেটর চুক্তিতে নিযুক্ত রয়েছেন বর্তমানে। এই সমস্ত শিক্ষককে পৃথকভাবে স্থায়ীকরণের জন্য আইন সংশোধনের প্রয়োজন ছিল। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। স্পেশাল এডুকেটর হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা RSI অনুমোদিত কেন্দ্রীয় সংস্থা থেকে স্পেশাল বিএড অথবা ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক। তবে এতদিন পর্যন্ত এই স্পেশাল ডিগ্রি পাওয়া শিক্ষকেরা সাধারণত শিক্ষকের মতোই নিযুক্ত হতেন। বর্তমানে স্পেশাল বিএড বা ডিএলএড সহ সহকারী শিক্ষক হিসেবে 391 জন রয়েছেন বলে জানা গিয়েছে। শীর্ষ আদালত এই সংক্রান্ত একটি মামলায় আগেই জানিয়েছিল 4টি স্কুল পিছু 1 জন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে রাজ্যকে। সেক্ষেত্রে সংখ্যাটি 20,000-এর বেশি হবে। শিক্ষক সংগঠনগুলি বক্তব্য, আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল স্পেশাল এডুকেটর নিয়োগ করার বিষয়ে। যাই হোক, অবশেষে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে কিছুটা পথ এগোলো এটারই আশার। তবে অনেকেরই বয়স পেরিয়ে গেছে এই অহেতুক দেরির জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়মে বিদ্যালয়গুলিতে স্থায়ীভাবে স্পেশাল এডুকেটর নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা অত্যন্ত আনন্দের খবর। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।